ব্রত উপবাস পূজার ভোগে পেঁয়াজ রসুন কেন চলে না? কেন পূজা এবং উপবাসের সময় বা নিরামিষে রসুন এবং পেঁয়াজকে বর্জন করা হয়? নমস্কার বন্ধুরা, কৃষ্ণকথা ইউটিউব চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। সনাতন ধর্মের সঠিক দিগদর্শন আপনাদেরকে জানানোই আমাদের চ্যানেলের মূল উদ্দেশ্য। ঠিক তেমনি আজকের ভিডিওটিতে আপনারা জানতে পারবেন ব্রত উপবাস পূজার ভোগে কেন সনাতনীরা পেঁয়াজ রসুন ব্যবহার করেন না, কেন পূজা এবং উপবাসের সময় বা নিরামিষে পেঁয়াজ রসুন বর্জন করা হয়। তো চলুন আমরা মূল ভিডিওতে চলে যাই। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং কমেন্টে জয় শ্রীকৃষ্ণ লিখবেন। আমাদের সনাতন ধর্মে নানা বিশ্বাস প্রচলিত আছে, আর যারা এই নিয়ম নীতি বা আচার মেনে চলেন তাদের সনাতনী বলা হয়। সনাতন ধর্ম অনুযায়ী নিরামিষে, বিশেষ করে উৎসব ও উপবাসের সময় রসুন ও পেঁয়াজ খাওয়া নিষিদ্ধ। এখন প্রশ্ন হলো যে কেন পূজা এবং উপবাসের সময় বা নিরামিষে রসুন এবং পেঁয়াজকে বর্জন করা হয়েছে। অযোধ্যার বিখ্যাত পণ্ডিত পবন দাস শাস্ত্রী জানিয়েছেন যে শাস্ত্র অনুযায়ী যখন দেবতারা তাদের গৌরব এবং সম্পদের জন্য হারিয়ে যাওয়া স্বর্গ ফেরত পেতে সমুদ্র মন্থন করেছিলেন, সেই সময় সমুদ্র থেকে অমৃতের কলস বেরিয়ে আসে। এরপর দেবতা ও অসুরদের মধ্যে অমৃত আহরণ নিয়ে প্রচণ্ড যুদ্ধ হয়, কারণ মন্থনে দেবতা এবং অসুর দুইই অংশগ্রহণ করেছিলেন। পরে ভগবান বিষ্ণু মোহিনী রূপ ধারণ করে দেবতা ও অসুরদের অমৃত বিতরণ করতে শুরু করেন। প্রথমে ছিল দেবতাদের অমৃত পান করার পালা। ভগবান বিষ্ণু মোহিনী রূপ ধারণ করে দেবতাদের অমৃত দিতে লাগলেন, কিন্তু ভগবান বিষ্ণু সহ সকল দেবতারা সিদ্ধান্ত নিলেন যে অমৃত শুধু দেবতারাই পান করতে পারবে, কারণ অসুররা দুষ্ট প্রকৃতির হওয়ায় তারা যদি অমর হয়ে যায় তাহলে সংসারের জন্য তা মোটেও ভালো হবে না। তাই প্রথমে দেবতাদের অমৃত পান করার পালা এলো। ভগবান বিষ্ণু মোহিনী রূপ ধারণ করে দেবতাদের অমৃত দিতে লাগলেন, কিন্তু ঠিক সেই সময়ে এক অসুর এসে দেবতা রূপে দেবতাদের মাঝে প্রবেশ করেন এবং অমৃত গ্রহণ করেন। কথিত আছে যে এরপর ভগবান সূর্য ও চন্দ্রদেব সেই অসুরকে চিনতে পেরেছিলেন। তারপর ভগবান বিষ্ণু তার চক্র দিয়ে সেই অসুরের মাথা ধর থেকে বিচ্ছিন্ন করে দেন, কিন্তু সেই অসুর তার মুখে থাকা অবশিষ্ট অমৃত পান করে। মস্তক ছিন্ন করার পরে অমৃতের যে কটি ফোঁটা মাটিতে পড়েছিল তা থেকেই রসুন এবং পেঁয়াজের উৎপত্তি হয়। শুধু তাই নয়, ধর্মীয় শাস্ত্র অনুসারে ভগবান বিষ্ণু যে অসুরের শিরচ্ছেদ করেছিলেন তা রাহু এবং ধরকেতু নামে পরিচিত। আর অসুরের রক্ত থেকেই রসুন পেঁয়াজের উৎপত্তি হওয়ায় হিন্দু শাস্ত্রে রসুন পেঁয়াজকে বর্জন করা হয়, কারণ যেখানে অসুরদেরকেই হিন্দু শাস্ত্রে দূরে রাখা হয়েছে তাদের খারাপ কর্মের জন্য, সেখানে তাদের রক্তের সৃষ্টি রসুন এবং পেঁয়াজ কিভাবে পূজার কাজে ব্যবহার করা সম্ভব। এছাড়াও রাশিচক্রে রাহু এবং কেতু নামের সেই অসুরদের অবস্থান খুবই আশঙ্কাজনক হিসেবে মনে করা হয়। ঠিক একইভাবে উপবাসে বা পূজায় পেঁয়াজ রসুন বর্জনীয়। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। আশা করি উপবাসে, ভোগে এবং হিন্দু ধর্মীয় অনুষ্ঠানে কেন পেঁয়াজ রসুন ব্যবহার করা হয় না তার সঠিক কারণ আপনারা জানতে পেরেছেন। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। হরে কৃষ্ণ।